যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ফুটবল ফ্যান্স বাংলাদেশে যারা রয়েছেন তাদের কাছে ক্ষমা চেয়ে এই কন্টেন্টটা করছি, কারণ বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ যখন হয়েছিল আপনারা যদি মনে করেন সেই সময়টা আসলে আমি ফুটবল নিয়ে দু একটা কাজ করার চেষ্টা করেছিলাম, এবং ডেফিনেটলি ভিউজের জন্য না, আমার মনে হয়েছিল যে যেহেতু আমি বিশ্বকাপ কাভার করেছি, আর্জেন্টিনার একজন বড় সমর্থক, বাংলাদেশের ফুটবল নিয়ে দু একটা কথা দু একটা কন্টেন্ট করার অধিকার আমার রয়েছে। কিন্তু আপনারা যেভাবে আমাকে সোশ্যাল মিডিয়ায় অ্যাটাক করেছিলেন তারপর থেকে আমি ফুটবল নিয়ে কখনোই কথা বলিনি, এবং এই কন্টেন্টটাও আমি এই ম্যাচ সংক্রান্ত এই ঘটনা সংক্রান্ত লাস্ট কন্টেন্ট আমি আর আলোচনা করব না, কারণ আপনারা যারা ফুটবলকে আমার থেকেও বেশি ভালোবাসেন আপনাদের কষ্ট দিয়ে আমার আসলে ফুটবল নিয়ে আলোচনা করার কোনো দরকার বা অধিকার নেই। যেই ডিসকাশনটা করতে চাই আমি একটু আমার ভাষায় করতে চাই, যে আমার যদি ক্ষমতা থাকতো, আমার যদি সেই শক্তিটা থাকতো, আমি যদি সেই পজিশনটায় থাকতাম, তাহলে বাংলাদেশ দলের হেড কোচ, ফুটবল দলের হেড কোচ এই মুহূর্তে যিনি, হ্যাভিয়ার ক্যাব্রেরা, তার ব্যাক সাইডে না একটা ঠাপ দিয়ে বের করে দিতাম। একটা ফুটবল দল 11 জনের ফুটবল দল, একটা দল তার থেকে র্যাঙ্কিং এ অনেক এগিয়ে থাকা, প্রায় 40 ধাপ এগিয়ে থাকা একটা টিমের সাথে খেলছে। সেই দলটা 13 মিনিটে হামজা চৌধুরীর অসাধারণ সেট পিসের গোলে এগিয়ে গেছে। সেই দলটা এগিয়ে থাকা দলটা প্রথমার্ধের 30 সেকেন্ড আগে গোল খেলো এবং 1-1 সমতায় বিরতিতে গেল। সেই দলে যারা বাংলাদেশ দলের হয়ে আরো দুটো গোল করলেন, যারা বাংলাদেশ দলকে পয়েন্ট অলমোস্ট এনেই দিয়েছিলেন, 4-3 ব্যবধানে বাংলাদেশ যে 1 মিনিটের কয়েক সেকেন্ডের ব্যবধানে বাংলাদেশ যে ম্যাচটা হেরে গেল, সেই ম্যাচে বাংলাদেশকে যেন অনেকটা আর্জেন্টাইন স্টাইলেই যারা ফিরিয়েছিলেন, ফাহমিদুল, জামাল ভুঁইয়া, সমিত সোম, জায়ান, এই যে ফুটবলারগুলোর নাম বললাম, এরা খেলার সুযোগ পেলেন মাত্র 35 মিনিটস। গ্যাস, ভুল শুনছেন না, মাত্র 35 মিনিটস। 35 মিনিটের বেশি আমি যাদের নাম বললাম, যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল অলমোস্ট, সেই ফুটবলাররা সময় পেল মাত্র 35 মিনিট। আর যারা গোল রিসিভ করলো বাংলাদেশ, যাদের কারণে, যাদের আলতো ছোঁয়ায়, কাশফুলের নরম ছোঁয়ায়, যাদের প্রপার ক্লিয়ারেন্সের অভাবের কারণে বল যাচ্ছে, তিনি ক্লিয়ার না করে গোলকিপারের কাছে দিচ্ছেন, অন্যদিকেও পাঠাতে পারেন, তারা খেললেন 65 মিনিটস। অ্যান্ড হ্যাভিয়ার ক্যাব্রেরা হি মেড অল দিস বুলশিট ডিসিশনস। চিন্তা করে দেখুন, বাংলাদেশ শেষের যে দুটো গোল দিল, বাংলাদেশ 3-কে পিছিয়ে থাকার পরে যখন 3-3 ইকুয়ালাইজার হলো, 3-2 বাংলাদেশ যখন ব্যবধান কমালো, বাংলাদেশের সেকেন্ড গোলটা ম্যাচ শেষে 15 মিনিটস আগে, মানে টোটাল টাইম যদি আমি 100 মিনিট কাউন্ট করি, মুরসালিন যখন করলেন, সেই গোল করানোর ক্ষেত্রে ওই সেট পিস থেকেই অপরচুনিটি ক্রিয়েট করলেন ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। হি গট অনলি 35 মিনিটস। হি ইজ দ্য ক্যাপ্টেন। জামাল ভুঁইয়া আজকে মাঠে যেভাবে ছিলেন, যেভাবে নিংড়ে দিয়েছেন, যেভাবে অপরচুনিটি ক্রিয়েট করেছেন, যেভাবে গোল করিয়েছেন, কোনোভাবে কোনোখানে মনে হয় নাই যে এই ফুটবলারকে আমি 35 মিনিটের বেশি খেলাতে পারবো না। জামালের পজিশনে, জামালের থেকে বেশি এনার্জেটিক, বেশি শৈল্পিক, বেশি ইফেক্টিভ কাউকে মনে হয়েছে? হলে আপনারা কমেন্ট বক্সে জানান, আমি শিখতে চাই। আমি ফুটবল বুঝি না ভাই। ফুটবল ফ্যান্সরা আমাকে একদম গালি দিয়ে, আমার বাপ মা 14 গোষ্ঠীকে গালি দিয়ে যাতা করে। কাকে মনে হয়েছে? হয় নাই, কেউ ছিল না। কিন্তু জামাল, হি হ্যাড টু ওয়েট till 65th minutes to be in the turf. খেয়াল করে দেখুন, বাংলাদেশ ইকুয়ালাইজার করলো 3-3। 99তম মিনিটে বাংলাদেশকে গোল করে যিনি 3-3 সমতায় আনলেন, সমিত সোম, তিনিও বাংলাদেশের স্টার্টিং লাইন আপের বাইরে। এই গোলটা কিভাবে হলো? এই গোলটা তো একটা হিস্ট্রি। আমার আগের কন্টেন্টে আমি বলেছি, জায়ান যেভাবে কর্নার আদায় করলেন, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক, ম্যাচিউর ফুটবল। সময় চলে যাচ্ছে, 1-2 মিনিটের সময় মাত্র বাকি, বাংলাদেশ একটা গোল করলে পয়েন্ট পাবে, অ্যান্ড দ্যাট ওয়াজ হিজ ডেবিউ ম্যাচ। ইউ হ্যাভ টু পুট ইন ইউর মাইন্ড। কর্নারটা আদায় করলেন এবং সেই কর্নারে বাংলাদেশের তৃতীয় গোলটি করলেন সমিত সোম। 27 ঘন্টা জার্নি করে, একটা সেশন প্র্যাকটিস করে যিনি মাঠে নেমেছিলেন, ওই প্রায় 65 মিনিটস পার হবার পরে কখনো মনে হয়েছে
সোমের সেই ডেডিকেশন, এনার্জি, শৈল্পিকতা, ইফেক্টিভনেস অন্য কোনো ফুটবলারের থেকে কম ছিল কখনো? ছিল না। বাট তিনি সেই সুযোগটা পান নাই। জায়ানের খেলা আপনারা সবাই দেখেছেন, গোল করেননি, গোল মেক করেছেন। এই ফুটবলারকে শেষ পর্যন্ত ওয়েট করতে হয়েছে বাংলাদেশ 3 নাম্বার গোলটা কখন খাবে, তারপরে তাদের নামানো হবে। এই যে একটা সিন্ডিকেট বাজি, এই যে বাংলাদেশ একটা গোল দেওয়ার পরেই ক্যাবরেরার মাথার মধ্যে তো মাল নাই, সব স্টেডিয়াম হয়ে গেছে, জাস্ট একটা ব্যাপারই ঘুরছিল যে এখন আমরা ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে যদি যেতে পারি 1-0 গোলে বাংলাদেশ ম্যাচটা জিতবে। বিশ্বাস করুন আর নাই করুন, তার মাথার মধ্যে এটাই ঘুরছিল। 13 মিনিটে যে বাংলাদেশ এগিয়ে গেছে, হামজা চৌধুরী যে অসাধারণ একটা কি বাঁকানো একটা শট মেরে দুরূহ কোণ থেকে ফ্রি কিক থেকে গোলটা করলেন। হামজা চৌধুরী যে গোল করে বাংলাদেশকে লিড এনে দিলেন, ক্যাবরেরা যেন এক্সপেক্টই করেন নাই যে বাংলাদেশ এরকম ভাবে হংকং এর বিপক্ষে এগিয়ে যাবে উইদিন 30 মিনিটস। হি ওয়াজ থিঙ্কিং লাইক দ্য অপোজিশন সাইড, যারা মাইন্ড গেম খেলে বলেছেন হামজা যদি থাকতো তারা হয়তো আমাদের বেঞ্চে বসে থাকতো। কোচের যখন এই চিন্তা, কোচ যখন তার বেস্ট ফুটবলারদেরকে মাঠে নামান না, খেলার সুযোগ করে দেন না, পুরো ম্যাচ 100 মিনিটের হয়েছে, তার 33% টাইম আপনি আপনার বেস্ট ফুটবলারকে মাঠে নামার সুযোগ করে দিয়েছেন, এবং ওই সময়ের মধ্যেই যারা বদলি হিসেবে নেমেছিল তাদের একজন গোল করেছেন, আরেকজন গোল মেক করেছেন। আপনার ভাই অবসরে যাওয়া উচিত। আমি যে বললাম ব্যাক সাইড একটা ঠাপ মেরে ওটাকে বের করে দিতাম, প্লিজ অন্যভাবে নিয়েন না। ইট শুড বি দ্য রাইট ডিসিশন। পৃথিবীর যে কোনো ফুটবল নেশন, আমরা বড় ফুটবল নেশন হতে পারি না কেন জানেন? আমরা এক্সপেকটেশনসের জায়গায়, সমর্থনের জায়গায়, ফুটবলে খোঁজ খবর রাখার জায়গায় অনেক অনেক অ্যাডভান্স। আমাদের তরুণ প্রজন্ম ইংলিশ লিগ থেকে শুরু করে যে ইউরোপিয়ান লিগ রয়েছে, ইভেন এখন তো আমেরিকান লিগও, আমরা আমেরিকান সকারও আমরা অনেক ফলো করি, রাইট? যেভাবে খোঁজ খবর রাখি, আমাদের বাংলাদেশের ফুটবল ম্যানেজমেন্টের জায়গায় সেই পরিবর্তনটা আসে নাই। আমরা এখনো 1 গোলে এগিয়ে থাকলে চিন্তা করি ড্র করে ম্যাচটা বের করা যায় কি না। 4টা গোল বাংলাদেশ হজম করেছে। ডিফেন্সে যারা ছিলেন তাদের কাজটা কি? হোয়াট দে ডিড টুডে, কি করেছে তারা? হামজা চৌধুরী পুরো মাঠে খেলেন, নিচ থেকে উপরে ওঠেন, ফ্রি কিকে গোল করেন, কর্নার মারেন, থ্রোইন করেন, কি করেন না, কান্নাও করেন। বাংলাদেশের এই ব্যর্থ প্রচেষ্টা যখন শেষ পর্যন্ত আলোর মুখ দেখে না, কয়েক সেকেন্ডের ব্যবধানে বাংলাদেশ মাত্র ম্যাচটা হেরে যায়, ঠিক তখন হামজাদের কান্না করা ছাড়া আর কোনো উপায় থাকে না। 4টা গোল বাংলাদেশ